ম্যাপইনফো প্রফেশনাল ভার্সন 16। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা পয়েন্ট ক্রিয়েট করতে হয়। আমাদের একটা এক্সেল ফাইল আছে, মনে করি এই ফাইলটাতে আমাদের বিভিন্ন ডাটা আছে। এখানে সাইট আইডি মনে করি এটা, সেল আইডি এটা, একটা সাইটে 3টা সেল যদি থাকে, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, থানা, রেভিনিউ। তো এইগুলি যদি থাকে তো আমি এটাকে সেভ দিয়ে ক্রস করে দিলাম। এইটা থেকে আমরা ম্যাপইনফোতে একটা ম্যাপ তৈরি করব। ফার্স্ট একটা টেবিল তৈরি করে নিই। যখন আমি ফাইলটা ওপেন দিলাম, ইম্পোর্ট করতে যাচ্ছি, এখান থেকে আমি ফাইল টাইপটা দেখিয়ে দিলাম যে আমি এক্সেল একটা ফাইল ওপেন করতে চাই। বিভিন্ন রকম ফাইল ওপেন করা যাবে। আমি সিএসভি ফরম্যাটে থাকলে ওপেন করতে পারি, টেক্সট ফরম্যাটে থাকলে ওপেন করতে পারি, টেবিল থাকলে ওপেন করতে পারি। তো আমার যে ফাইলটা সেটা হচ্ছে এক্সেল ফাইল, এক্সেল এসএম। তো এই ফাইলটাকে আমি ওপেন করলাম। ইউজ অ্যাবভ রো, সিলেক্টেড রেঞ্জ, এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে আমার এই শিটে ডাটাগুলো আছে। তো লেট লং অবশ্যই ফ্লোটে থাকতে হবে, ডিফল্ট সেটাকে ফ্লোট নিয়ে নিয়েছে। ওরিয়েন্টেশন ফ্লোটে থাকতে হবে। রেভিনিউ যেহেতু একটা নাম্বার, এটা ফ্লোটে আছে, ডিফল্ট এটাকে নিয়ে ফেলেছে। যদি না নেয় কখনো, তাহলে অবশ্যই ম্যানুয়ালি এটাকে দেখিয়ে দিতে হবে। ওকে করলাম। এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল এবং টেবিলটা আমি এই টেবিলের আন্ডারে দেখতে পাচ্ছি। তো এখন আমি এটাকে ম্যাপে কিভাবে কনভার্ট করব। তো ম্যাপে কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেশাল থেকে পয়েন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট পয়েন্টে যাওয়ার পরে আমি ফাইলটাকে দেখিয়ে দিব। তারপরে সিম্বল, যেটা আমি ডিফল্ট একটা সিম্বল আছে, সিম্বলটা আমি নিয়ে নিলাম। আমি চাইলে সিম্বলগুলোকে চেঞ্জ করতে পারি। ফ্রন্ট থেকে আমি শত ফ্রন্ট এখানে আছে, দেন আই ক্যান চুজ এ ফ্রন্ট, দেন আই ক্যান চুজ সিম্বল অ্যান্ড কালার, এখান থেকে সাইজ চুজ করতে পারি ইত্যাদি। তারপরে আমি এটাকে ক্রিয়েট করতে পারি। ওকে দিয়ে এই দুটো একটা ডিফল্ট নিয়ে নিয়েছে। যদি নামটা, আমি ফাইলের নামটা ঠিক মতো থাকে, লং ল্যাট এতটুকু থাকলেই সে এক্স অ্যাক্সিস বরাবর লংকে নিয়ে নেবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ল্যাটকে নিয়ে নেবে। ওকে করে আমি বের হয়ে আসলাম। যেখানে ফাইলটা সেভ ছিল সেখানেই একটা ম্যাপ চলে আসবে। তো আমি তারপরে এইটাকে টেনে যদি ড্র্যাগ করে যদি আমি ম্যাপের এইখানে নিয়ে যাই, তাহলে এই ফাইলটাকে দেখতে পাবো। আদারওয়াইজ আমি যদি ট্যাব ফাইলটা দেখতে চাই, তাহলে দেখব যেখানে এক্সেল ফাইলটা ছিল ঠিক সেখানেই ট্যাবটা আছে। এই যে এখানে এক্সেল ফাইলটা ছিল, এখানে কয়েকটা ট্যাব জমা হয়ে গেছে। তো এই যখন আমরা কোনো ট্যাব ট্রান্সফার করব, তখন এই 4টা ফাইলই একসাথে কাজ করবে। সুতরাং কোনো একটা ফাইল ছাড়া এই ট্যাবটা রান করে না। সুতরাং আমার 4টা ফাইলই লাগবে। তো আমি যখন ওপেন করব তখন অবশ্যই ওপেন হচ্ছে একটা ফাইল, ট্যাব ফাইলটাই ওপেন হচ্ছে। তো আমি ওপেন করলাম, আমার সাইটগুলোকে দেখা যাচ্ছে। এখন এটা যদি আমি লেবেলিং দিতে চাই, তাহলে আমি অটোমেটিক লেবেলিং অন করে দিলাম। অন করে দেওয়ার পরে সে নিয়ে নিয়েছে। এই ফাইলের প্রথম যে সাইড আইডি ছিল সেই সাইড আইডি দিয়ে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন চাইলে আমি সিম্বল চেঞ্জ করতে পারি, চাইলে আমি আমার লেবেলিংটা চেঞ্জ করতে পারি। লেবেলিং চেঞ্জ করার জন্য আমি লাইট বাটনে ক্লিক করে লেয়ার প্রপার্টিসে গেলাম। লেভেল ডিসপ্লে থেকে সাইট আইডির জায়গায় আমি ফর এক্সাম্পল ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট দিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তার লেভেলটা দেখা যাচ্ছে। দিনাজপুর ডিস্ট্রিক্ট, এগুলি সব দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে, এগুলি ঠাকুরগাঁওয়ের মধ্যে এরকম। এটা হচ্ছে বগুড়ার মধ্যে এতগুলো, এগুলো সব সাইটকে লেভেলকে শো করছে। আচ্ছা, এখন আমি যদি কোনো ডাটা এডিট করতে চাই, ফর এক্সাম্পল এইটার মধ্যে আমি দেখি যে প্রত্যেকটা ডটের আন্ডারে 3টা করে আছে, কারণ আমার যে টেবিলটা ছিল ওই টেবিলেই এরকম প্রত্যেকটা সাইটের এখানে 3টা করে সেল ছিল। তো
এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ডাটা আছে, এই ডাটাগুলোকে চাইলে আমি এডিট করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমি এটা এডিটেবল করে নিব। এডিটেবল করে নিয়ে যদি এইখানে এডিট করা না যায়, তাহলে আমি ফাইলটাকে আর একবার সেভ করব। সেভ কপি অ্যাজ দিয়ে ফাইলটাকে যদি ফাইল 2 নামে সেভ করে দিই, ফাইল 2 নামে সেভ করলাম, এবং ফাইলটাকে যদি আবার আমি ওপেন করি, তাহলে আশা করা যায় এখানে দুইটা ফাইল ওপেন হয়ে গেছে। সো আমি একটা কেটে দিতে পারি। কীভাবে কাটতে হয়? কাটতে হয় হচ্ছে হোম থেকে ক্লোজ, ক্লোজ থেকে এটা দিলে সব টেবিলই কেটে যাবে। সুতরাং আমি ক্লোজ টেবিল মিনস যে কোনো একটা টেবিল ক্লোজ করব। এখন টেবিল 1টা ক্লোজ করে দিলাম। এখন আমার আছে শুধুমাত্র টেবিল 2 নতুন যেটা ক্রিয়েট করলাম। আশা করা যায় এটা এডিটেবল হবে। আচ্ছা, এখন দেখি কোনো ডাটা এডিট করা যায় কি না। এখন এই যে সেটা এডিটেবলের অপশন দিয়ে দিয়েছে। এখন আমি চাচ্ছি এখানে 30-এর জায়গায় 40 দিতে। 1 নম্বর সেকলে আমি 3540 এটা করলাম। এখন কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, কন্ট্রোল এস দিলে সেভ টেবিলটা সেভ করতে বলতেছে। তো আমি সেভ করে দিলে ওই ডাটাটাকে দেখতে পারবো যে ওইখানে চেঞ্জ হয়ে গিয়েছে। 3 2 1 1 540, এটা ছিল 33, সেখানে 40 হয়ে গেছে। দ্যাট মিনস এটা কাজ করছে। এভাবে আমি একটা ফাইল থেকে পয়েন্টগুলো ক্রিয়েট করতে পারি, সেটা লেবেলিং করতে পারি, সেটার সাইজ, ফন্ট, কালার এগুলো চেঞ্জ করতে পারি ইত্যাদি। আবার এখান থেকেও আমি স্টাইল ওভাররাইড করতে পারি। ডবল ক্লিক করলে সিম্বল স্টাইলটা চলে আসবে। এখান থেকেও আমি এই সেম কাজগুলোই করতে পারি।